This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. মিথ্যের উপর টিকে থাকা একটা দেশের মানুষকেই মিথ্যে বলে দিন কাটে এই সরকারের। সেই দেশ যে বিশ্বের সামনে মিথ্যে বলবে তাতে নতুন কি বা আছে, কিন্তু বিশ্বের সামনে পাকিস্তানের সব মিথ্যের পর্দা ফাঁস করে দিয়েছে ভারত। শনিবার আরও একবার ভারত। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সেই মিথ্যের পর্দা ফাঁস করে দিয়েছে। ভারতের সঙ্গে এটে উঠতে না পেরে একের পর এক মিথ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন শাহবাজ শরীফরা। ভারত আরও একবার মুখোশটা টেনে খুলে দিল, সঙ্গে তুলে ধরল সত্যিটাও, যে সত্যি পাকিস্তানের কাঁটা ঘায়ে একেবারে নুনের ছিটে। সামরিক শক্তি ও স্ট্র্যাটেজিতে ভারতের কাছে ল্যাজে গোবরে হতে হয়েছে। কার্যত হাঁটু মুড়ে পাকিস্তানের কাতর আর্জি যুদ্ধ থামাতে ভারত আপাতত রাজি। সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আবার কোনো বেচাল হলে আর ট্রেলার নয়, এবার সিনেমা শুরু হবে। একই সঙ্গে পাকিস্তানের একের পর এক মিথ্যের পর্দাও ফাঁস করে দিয়েছে ভারত। পাকিস্তানের মিথ্যে দাবির মধ্যে ছিল JF-17 দিয়ে S-400 ও ব্রাহ্মস মিসাইল বেসের ক্ষতি করা হয়েছে। পাকিস্তানের মিথ্যে দাবির মধ্যে ছিল সিরসা, জম্মু, পাঠানকোট, ভাটিন্ডা, নালিয়া এবং ভুজের এয়ারবেসে ক্ষতি করা হয়েছে। পাকিস্তানের আরও মিথ্যে দাবি চণ্ডীগড় ও বিয়াসের অস্ত্র ভাণ্ডারের ক্ষতি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সব মিথ্যের পর্দা ফাঁস করলেন कर्नल सोफिया कुरैशी। पाकिस्तान ने यह क्लेम किया कि उसने अपने JF-17 से हमारे S-400 व ब्रह्मोस मिसाइल बेस को नुकसान पहुंचाया, जो कि बिल्कुल गलत है। दूसरा, उसका ये भी मिस इन्फॉर्मेशन कैंपेन था कि हमारी एयरफील्ड जो कि सिरसा, जम्मू, पठानकोट, भटिंडा, नलिया और भुज में है, ये उसका मिस इन्फॉर्मेशन भी बहुत गलत है। तीसरा, पाकिस्तान के मिस इन्फॉर्मेशन कैंपेन के मुताबिक हमारे एम्यूनिशन डम्प्स जो चंडीगढ़ और बियास में है उसका डैमेज हुआ, यह भी बिल्कुल गलत है। ये सारी चीजें बिल्कुल सही सलामत है। শুরু থেকেই ধর্মনিরপেক্ষ ভারতের ছবি নষ্ট করতে একাধিক ক্যাম্পেইন চালিয়েছে পাকিস্তান। এদিন পাকিস্তানের সেই কুকৌশলের জবাবটাও দিলেন উইং কমান্ডার ভূমিকা সিং। Pakistan has been spreading fabricated allegations that the Indian armed forces have targeted mosques. Let us make this very clear here that India is a secular nation and the Indian armed forces are a reflection of our constitutional values. We hold every place of worship of all faiths in the highest regard. Our operations have been aimed exclusively at terrorist camps and facilities being used for anti-India activities. পাকিস্তানের মিথ্যে ফাঁস করার পাশাপাশি ভারতের দুদিনের ধাক্কায় পাকিস্তানের যে কি ল্যাজে গোবরে অবস্থা হয়েছে সেটাও সবার সামনে নিয়ে এসেছে ভারত। इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया, उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को, चाहे वो लैंड एसेट्स हो या फिर उनके एयर एसेट्स। पाकिस्तान की एयरफील्ड स्कर्दू, जकोबाबाद, सरगोदा और बुलारी को बहुत नुकसान पहुंचाया। एयर डिफेंस सिस्टम, रडार सिस्टम, उनको भी एयर स्पेस में अनटेनेबल किया। पाकिस्तान के कमांड एंड कंट्रोल, लॉजिस्टिक इंस्टॉलेशन और उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर, मिलिट्री पर्सनल का इतना भारी नुकसान हुआ कि पाकिस्तान की ऑफेंसिव व डिफेंसिव कैपेबिलिटी को नष्ट कर दिया गया। দুদিনের ট্রেলার দেখিয়েছে ভারত, আর তাতেই পাকিস্তান তল খুঁজে পাচ্ছে না। সব মিথ্যে ফাঁস, ফাঁকা আওয়াজ ফাঁস, সামরিক শক্তির করুণ দশাও ফাঁস। আর কোথায় মুখ লুকোবে পাকিস্তান? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার পাকিস্তানের আরও একটা দুর্বলতার জায়গা আপনাদের জানায়। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা বৃহস্পতিবারই গুড়িয়ে দিয়েছিল ভারত, রক্ষণ ভেঙে খান খান হয়ে যায়। শুক্রবার রাতেই পরের ধাপটা সেরে ফেলল ভারতীয় বায়ুসেনা। ভাঙা ডিফেন্সের সুযোগ নিয়ে একের পর এক গোল।
পাকিস্তানের অন্তত 8টি বায়ুসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত করেছে ভারত। আর ছবি দেখে মাথায় হাত পাকিস্তানের দিলে নাগালি পেল না পাকিস্তানের চীনা ডিফেন্স। বৃহস্পতিবার সকাল পাকিস্তানের মাটিতে একের পর এক ড্রোনে প্রত্যাঘাত ভারতের। ভারতের টার্গেট পাকিস্তানের ডিফেন্স। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস। পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স রেডারকেও টার্গেট করা হয়, স্বীকার করে নেয় পাকিস্তান সেনাও। One drone, however, managed to engage a military target near Lahore partially. 4 men of Pakistan Army have been injured in this attack near Lahore. Partial damage to an equipment has occurred. চীনা এয়ার ডিফেন্স সিস্টেম অকেজো হতেই আরও বড় প্রত্যাঘাত ভারতের। শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে 8 বা তার বেশি পাক বায়ুসেনার ঘাঁটি ভারতের টার্গেট। গুরুত্বপূর্ণ জায়গায় স্ট্রাইক, কখনো রাতের অন্ধকারে, কখনো দিনের আলোয়। বায়ুসেনার যুদ্ধবিমান থেকে টার্গেট করা হয়েছে রফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর, চুনিয়া ঘাঁটিকে। In a swift and calibrated response, Indian Armed Forces carried out precision attacks only on identified military targets. These included technical infrastructure, command and control centers, radar sites and weapon storage areas. Pakistan military targets at Rafiki, Murid, Chaklala, Rahim Yar Khan, Sukur and Chunia were engaged using air-launched precision weapons from our fighter aircraft. টার্গেট করা হয়েছে পসরুর, শিয়ালকোটের রাডার সিস্টেমেও। Radar sites at Pasrur and Sialkot Aviation Base were also targeted using precision munitions. প্রত্যাঘাতের পর পাক বায়ুসেনা ঘাঁটির ভয়াবহ ছবি সামনে এসেছে। পাকিস্তানের সেনা শহর রাওয়ালপিন্ডির খুব কাছে চাকলালার নূর খান ঘাঁটি। রাতে জ্বলতে দেখা যায় সেই এয়ারবেস। রাজস্থান সীমান্তের ওপারেই রহিম ইয়ার খান বিমানবন্দর। রানওয়েতে বিরাট গর্ত। বিমানবন্দরের অন্দর পুরোপুরি ক্ষতবিক্ষত। শনিবার দুপুরে খবর আসে জ্যাকোবাবাদ বিমান ঘাঁটিও জ্বলছে। কোনো বেস থেকে F-16 উঠত, তো কোনো বেস থেকে ড্রোনের পঙ্গপাল ওড়ানো হতো। ভারতের একটি এয়ার স্ট্রাইকও ঠেকাতে পারেনি পাক এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশের প্রতিরক্ষা কাজ না করলে কি করবে পাকিস্তান? বর্ডারের পথে পাক সেনার মুভমেন্ট বেড়েছে বলে খবর। पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है, जो स्थिति को और भड़काने की मंशा दर्शाती है। পাকিস্তানের বাড়াবাড়ির প্রতিটা জবাব যোগ্যভাবে দিয়েছে ভারত। এরপরও কি শিক্ষা হবে পাকিস্তানের? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 6 মে ভারত অপারেশন সিঁদুর করে, আর সেই রাতে পেহেলগাঁও গণহত্যার বদলা নিয়ে নেয় নয়াদিল্লি। পাকিস্তানের 9টা জঙ্গি ঘাটে সেখানে মিসাইল স্ট্রাইক হয়, খতম হয় মাসুদ আজহারের ভাই, শ্যালক সহ গোটা পরিবার। এই খতরনাক 5 জঙ্গির তালিকা দিয়েও দিল ভারত। জঙ্গি শেষকৃত্যে পাক সেনাদের দেখা যায়, আর সেই ছবিও আন্তর্জাতিক মঞ্চে হাতিয়ার ভারতের। 6 মে গভীর রাত, আচমকা 9 জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত ভারতীয় বায়ুসেনার। মুহূর্তে ধ্বংস লাহোর লাগোয়া মুরিদকে ঘাঁটি, লস্করে তাইবার উইং মার্কাজে তৈবার ঘাঁটি। নিহত খতরনাক জঙ্গি আবু জুন্দাল ওরফে মুদাসসর খাদিয়া খাস। মুরিদকের মার্কাজ তৈবার দায়িত্বে ছিল আবু। নিহত আবুকে গার্ড অফ অনার দেয় পাক আর্মি। কফিনে ফুল চড়ান পাক সেনাপ্রধান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। শেষকৃত্যের দায়িত্বে ছিল কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ আব্দুল রফ। শেষকৃত্যে ছিলেন পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল ও পাঞ্জাব পুলিশের আইজি। বহালপুরের মার্কাজ সুবহান আল্লাহতেও এয়ার স্ট্রাইক করে ভারত। জৈশে মোহাম্মদের জঙ্গি তৈরি স্কুল গুড়িয়ে দেয় বায়ুসেনার মিসাইল। এখানেই খতম হাফিজ মোহাম্মদ জামিল, পরিচয় মাসুদ আজহারের সবচেয়ে ছোট শালক। বাহাবালপুরের মার্কাজ সুবহান আল্লাহর দায়িত্বে থাকা হাফিজই তরুণদের জঙ্গি তৈরি করত। জৈশের হয়ে টাকা তোলার দায়িত্বেও ছিল। বাহাবালপুরের মসজিদের স্ট্রাইকে 10 জনের বেশি পরিজনকে হারিয়েছে মাসুদ আজহার। হাফিজের মতো মাসুদের আরেক শ্যালকও খতম ওই এক স্ট্রাইকেই। নাম মোহাম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদজি ওরফে মোহাম্মদ সেলিম ওরফে ঘোষি সাহেব। জৈশের অস্ত্র অনুশীলনের দায়িত্বে ছিল। জম্মু কাশ্মীরে বেশ কিছু সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে। কান্দাহারের সেই IC-814 অপহরণ মামলার ওয়ান্টেড। লস্করের খালিদ ওরফে আবু আকাশা জৈশে মোহাম্মদের মোহাম্মদ হাসান খানকেও নিকেশ করেছে ভারতীয় মিসাইল। দূর থেকে হলেও নিখুঁত নিশানা। জঙ্গিদের কোমর ভেঙে জবাব ভারতের। পেহেলগাঁও হামলার যোগ্য জবাব।
সন্ত্রাসবাদের টুটি টিপে মার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিন কয়েক আগে বাড়িতে বেজেছে সানাইয়ের সুর, আর সেই সুর মেলানোর আগে সীমান্তে বেজে গিয়েছে সাইরেন। তাই আর অপেক্ষা নয়, বিয়ের 5 দিন পরেই যুদ্ধক্ষেত্রে চললেন যোদ্ধা। স্টেশন ছাড়তে সে আবেগ সামলাতে পারলেন না সদ্য বিবাহিতা স্ত্রী। বিদায় জানানোর আগে বললেন তার সিঁদুর দেশের নামে। মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা মনোজ জ্ঞানেশ্বর বাদল। সত্য বিয়ে হয়েছে ভারতীয় সেনার এই জওয়ানের। মধুচন্দ্রিমা অনেক দূর। বিয়ের 5 দিন পরেই বাড়ি ছাড়লেন দেশের জন্য। দেশের জন্য নিবেদিত প্রাণ, চরিত্রের দৃঢ়তা, মনের সংকল্প। তাই চোখের জল চাপা পড়ছে মনের জেদে। হার মানবেই পাকিস্তান। 5ই মে জামিনীর সঙ্গে 4 হাত এক হয় মনোজের। সীমান্তে তখন লাগাতার গোলা ছুটছে শত্রুপক্ষ। এই অবস্থায় কি আর ঘরে বসে থাকতে পারেন দেশের বীর জওয়ান? উত্তপ্ত এই আবহে মনোজকে ঘরে বেঁধে রাখতে চাননি পরিবারের কেউই। তাই যুদ্ধে চললেন যোদ্ধা বিয়ের 5 দিন পরে। পুরো পরিবার, প্রতিবেশীরা এসেছিলেন স্টেশনে মনোজকে বিদায় জানাতে। স্ত্রী জামিনীর হাতের মেহেন্দি এখনো স্পষ্ট। চোখের জল সামলানোর চেষ্টা করছেন। ট্রেন ছাড়ার আগে স্টেশনে দাঁড়িয়ে স্ত্রী বললেন তার সিঁদুর देशेर नामे। मला खूप अभिमान आहे, माझे मिस्टर बॉर्डरवर चालले। आज आमच्या सत्यनारायणची पूजा होती, तरी मी त्यांना सपोर्ट करते, जावं असं। देशाचं संरक्षण महत्त्वाचं वाटतंय तुम्हाला? हो, देशासाठी जावं असं। সবকিছুর আগে দেশ। এই দেশ জওয়ানের কাছে মা। তাই বীর জওয়ানকে হাসি মুখেই বিদায় জানালেন সকলে। দূরে দাঁড়িয়ে সজল চোখে ভালোবাসার মানুষকে প্রাণ ভরে দেখে নিচ্ছেন নববধূ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার বাংলাদেশের একটি খবরের দিকে নজর রাখবো। বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হলো আওয়ামী লীগকে। বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধই থাকবে। আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে ইউনূস সরকার। অবৈধ ইউনূস সরকারের সিদ্ধান্ত মানে না বাংলাদেশ, জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ, ইউনূস সরকার নিষিদ্ধ করে দিল আওয়ামী লীগকে। অবৈধ ইউনূস সরকারের সিদ্ধান্ত মানে না বাংলাদেশ, পাল্টা আওয়ামী লীগের। শুধরল না পাকিস্তান। 3 ঘন্টা মাত্র, তার মধ্যেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো পাকিস্তান। এলওসি বরাবর 11টা জায়গা, সেখানে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো ইসলামাবাদ। শ্রীনগরে ড্রোন হানার চেষ্টা করেছে পাকিস্তান। আর সন্ধে যখন গড়ালো তখন জম্মুর আকাশেও ঝাঁকে ঝাঁকে ড্রোন দেখা গেল। পাক ড্রোনকে ধ্বংস করেছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। রাত 9টা 7 মিনিটে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় শ্রীনগরের আকাশে। শ্রীনগরের একাধিক জায়গায় বিস্ফোরণের এই শব্দ, আর তারপরে ওমর আবদুল্লাহ একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সংঘর্ষ বিরতির কি হলো, এই প্রশ্ন তোলেন ওমর আবদুল্লাহ। কূটনৈতিক স্তরে আনুষ্ঠানিক সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও কথা রাখল না পাকিস্তান এবং প্রত্যাশা ছিল না। কিন্তু যেভাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার শেলিং পাকিস্তান করলো তা এক কথায় বেনজির। পুঞ্চ, রাজৌরি, নাগরাটা এবং তার পাশাপাশি আরও একাধিক জায়গাতে যেভাবে শেলিং হয়েছে তাতে প্রত্যাঘাত করতেই হয়েছে ভারতীয় সেনাকে। এই যে ঘন চাপ অন্ধকার, সেই ঘন চাপ অন্ধকারই বুঝিয়ে দিচ্ছে আবারও ঠিক 24 ঘন্টা আগের ব্ল্যাকআউটের পরিস্থিতি আবারও ঘটেছে এই জম্মুর মাটিতে। আর যখন আমরা রাস্তার ওপর এখানকার ঘন চাপ অন্ধকারের ছবিটা দেখাচ্ছি, তখন মাথার উপরে ঝাঁকে ঝাঁকে ড্রোন আগের দিনের মতোই একইভাবে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গাতে জোরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়েও বারবার ধরে কেঁপে উঠছে সমস্ত এলাকা। যেভাবে শ্রীনগর থেকে শুরু করে পুঞ্চ হয়ে রাজৌরি হয়ে একেবারে আখনুর পর্যন্ত লাগাতার উপত্যকা জুড়ে বিভিন্ন জায়গায় সংঘর্ষ বিরতি হচ্ছে, তাতে স্বয়ং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পর্যন্ত ক্রমশ বিস্ময় প্রকাশ করেছেন যে এটাকে কি আদৌ সংঘর্ষ বিরতি বলে।
তার এই এক্স স্যান্ডেলে বার্তা আদতে কেন্দ্রীয় সরকারের ওপরে পরোক্ষ চাপ কিনা, কেন্দ্রীয় সরকারের জন্য এক পরোক্ষ বার্তা কিনা, তা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলের পাশাপাশি কূটনৈতিক মহলেও জোরদার আলোচনা শুরু হয়ে গিয়েছে। জম্মু থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।